বন্যা দুর্গত এলাকায় বানবাসীদের পাশে আনসার বিটিপি। আগে করে কিছু নিয়ে এসেছি, আর গতকাল অলরেডি জেনেছি যে পানি কমে যাচ্ছে, তো অবস্থার উন্নতি হচ্ছে। আমরা কাজ করছি ইনশাল্লাহ। আমরা যদি আনসার বিটিপি বাহিনীর 60 লক্ষ সদস্য আমরা যদি কাজ করি ঠিকঠাক মতো, আমরা যদি আমাদের সকলের দায়িত্বটা আমরা বুঝি, আমরা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করি, একদিন এই দেশ ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে কোম্পানীগঞ্জের জনজীবন। বন্যায় উপজেলার সাধারণ মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। এমন দুর্গময় পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত এমন বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছে আনসার বিটিপি উপমহাপরিচালক অপারেশন মোহাম্মদ ফখরুল আলম বিডিএস বিএসএফএস। আজ শনিবার 22 জুন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু হাইটেক পার্ক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, পেঁয়াজ, মোমবাতি, ম্যাচ, সাবান, ঔষধ সামগ্রী বিতরণ করেন তিনি এবং পাশাপাশি শিশুদের চলকেট উপহারও দেন তিনি। মানবিক সহায়তাকালে তিনি বলেন, সিলেট রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল বিবিএম পিপিএম এর সহযোগিতায় সিলেট রেঞ্জ কমান্ডার আলী রেজা রাব্বি বিপিএস ব্যবস্থাপনায় সিলেট জেলার 471টি আশ্রয় কেন্দ্রে 2598 জন ইউনিট দলনেতা, দলনেত্রী, কমান্ডার, সদস্যগণ 5363 জন বন্যার্থীদের সাহায্যে নিরাপত্তা প্রদান করেছেন। এছাড়া সিলেট জেলা সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তা, গোয়েনঘাট, বিশ্বনাথ উপজেলায় আশ্রয়কেন্দ্রে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বন্যায় প্রায় 550 জনকে রান্না করা খাবার ও শুকনো খাবার, ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করে অর্থ বাহিনীর সদস্যগণ বন্যা পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্ন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতের সার্বিক সহযোগিতায় কাজে নিয়োজিত রয়েছে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই অঙ্গীকারে বাস্তবায়ন করতে সে লক্ষ্যে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তিনি আরো বলেন, বন্যাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কে.এম. আনিসুল হক বিএম এনডিসি এফডিইউএ বিএসপিএসডি তত্ত্বাবধানে বাংলাদেশ আনসার দুর্যোগকালীন সময়ে সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। খাদ্য সহায়তায় বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান মানিক, জেলা সার্কেল এডুকেশন অ্যান্ড এনামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার বিটিভির কর্মকর্তা মুসাম্মদ সেলিনা বেগম ও বাহিনীর কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা কাজ করছি ইনশাল্লাহ। আমরা যদি আনসার বিটিপি বাহিনীর 60 লক্ষ সদস্য আমরা যদি কাজ করি ঠিকঠাক মতো, আমরা যদি আমাদের সকলের দায়িত্বটা আমরা বুঝি, আমরা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করি, একদিন এই দেশ এই আজকের মতো এরকম থাকবে না ইনশাল্লাহ। 41 সালে আমাদের যে উন্নত বাংলাদেশ হবে না, সেই উন্নত বাংলাদেশের সবচেয়ে বলিষ্ঠ অংশীদার হব আমরা, এবং আমাদের হাত দিয়ে এবং সকলে মিলে আমরাই এটা একটা যে এই উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা সবচেয়ে বড় হাতিয়ার হব। এবং আপনাদের শুধু একটা কথা বলে শেষ করে দিব যে মহাসড়কে চলতে গেলে গাড়ি যদি একটু আস্তে চলে তাহলে কিন্তু পিছন থেকে ধাক্কা দেয়, তাই না? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মহাসড়কে চলতে গেলে গাড়ির স্টিয়ারিং ঠিক রাখতে হয়। তো স্টিয়ারিং ঠিক রাখতে হলে কি করতে হবে? এই যে উন্নয়নের যে ধারা এখন চলমান রয়েছে সেই ধারাকে কিন্তু অব্যাহত রাখতে হবে। আর নাহলে কি হবে? মহাসড়কে গেলে বিপর্যয় ঘটে যাবে। আমরা এখন উন্নয়নের মহাসড়কে চলছি না, ইনশাল্লাহ আনসার বিটিপি বাহিনীর প্রতিটি সদস্য তাদের কাজকর্ম দিয়ে এই উন্নয়নের মহাসড়কের যে চলমান যে গতি সেই গতিটা বজায় রাখবে, এই বিশ্বাস আমরা রাখছি।
আপনাদের সকলকে অনেক অনেক আগে করে কিছু নিয়ে এসেছি। আর গত কয়েকদিন আগে আমাদের জেলা কমান্ডার, তুমি এসেছো না এখানে, সেও হ্যাঁ আপনাদের সাথে আগে থেকে আছে। তো আমরা এই অলরেডি জেনেছি যে পানি কমে যাচ্ছে, তো অবস্থার উন্নতি হচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে যে সহযোগিতাটুকু করব, এটাই শেষ না। আল্লাহ মাফ করুক, যদি পরিস্থিতি আরো খারাপ হয় আমাদের ডিজি ছাত্র এখানে আসবেন, উনি তো খোঁজ খবর নিচ্ছেন যে তোমরা কোনো চিন্তা করো না, মানে আমাদের জনগণের পাশে যাও তোমরা। আমরা ওইভাবে আপনাদের পাশে আসা এবং যাতে এই আপনাদের এই পরিস্থিতি যদি সামনের দিকে আরো খারাপের দিকে যায়, আমরা আবারও আসব। আর আমি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যাতে পরিস্থিতি ভালো থাকে, যাতে